جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই, আজকে জুম্মার দিন। এরকমভাবে আমাদের মাঝ থেকে অনেক জুম্মা চলে গেছে, যেটি প্রত্যেক সপ্তাহে আসতেছে যাচ্ছে। তবে জুম্মার দিন যে একটি গুরুত্বপূর্ণ দিন, একটি মহৎ দিন এবং একটি মুসলিম জাতির জন্য একটি সাপ্তাহিক ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিনের সর্দার হলো জুম্মার দিন। অন্যত্র বলছেন, খায়রু মা তালাআত আলাইহি শামস, যে সবচেয়ে উত্তম দিন হলো এই জুম্মার দিন। এই জুম্মার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর বেশি বেশি দরুদ পড়তে বলছেন, সালাত সালাম পড়তে বলছেন। তাই আমরা সংক্ষেপ হলেও সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এবং এই দিনে একটি মুহূর্ত আছে, একটি সময় আছে, কোনো বান্দা যদি আল্লাহর কাছে ইবাদতরত অবস্থায় চায়, ওই সময়টি যদি পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাবে আল্লাহ তাই দিবেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে আবু মুসা আশআরী বললেন, আসামি'তা আবাকা ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি ফি শানি সাআতিল জুমআ শাইয়ান, যে তুমি কি শুনেছো তোমার বাবা থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো হাদিস বর্ণনা করেছেন বা কিছু বলেছেন জুম্মা সম্পর্কে, জুম্মার সময় সম্পর্কে? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, নাআম সামি'তুহু, হ্যাঁ আমি শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সময়টুকু হলো যে দোয়া কবুলের সময়, হিয়া মা বাইনা আইয়াজলিসাল ইমাম ইলা আন তাকদিস সালাহ, যে ইমাম মেম্বরে বসার পর থেকে নিয়ে নামাজের শেষ হওয়া পর্যন্ত। অন্যত্রে আমর ইবনে আউফ আল মুজানি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি সাআতুন লা ইয়াসআলুল্লাহা আল আবদু ফিহা শাইয়ান ইল্লা আতাহুল্লাহ ইয়্যাহ, যে জুম্মার দিন একটি সময় আছে, বান্দা যদি আল্লাহর কাছে এই সময়ে যা চায় আল্লাহ তাই দেন। সাহাবীরা বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাআতিন হিয়া, ওই সময়টা কখন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিনা তুকামুস সালাহ ইলা ইনসিরাফি মিনহা, রাসূলুল্লাহ বলেন যখন জুম্মার নামাজ হয়, জুম্মার নামাজ থেকে নিয়ে শেষ পর্যন্ত। অন্যত্রে যে একটি উল্লেখযোগ্য গ্রহণযোগ্য মত, যেটি গ্রহণযোগ্যতার দিকে সবচেয়ে শ্রেষ্ঠ যেটি মত হলো এই সময়টি নিয়ে, যেটি হাদিস ইমাম আহমদ আবু সাঈদ আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি সাআতুন লা ইউয়াফিকু আবদুল মুসলিম ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আতাহু ইয়্যাহ, যে জুম্মার দিন একটি সময় আছে, একটি ঘন্টা সময় আছে, ওই সময়টুকু যদি কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে যদি কোনো চায় কিছু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দেন। ওয়াহিয়া বাদ আল আসর, রাসূলুল্লাহ বলেছেন এটা আসরের পরে। অন্যত্রে আবু দাউদ অন্নাসাই জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল জুমআ ইসনা আশারা সাআতান ফিহা সাআতুন লা ইউজাদু মুসলিম ইয়াসআলুল্লাহ ফিহা শাইয়ান ইল্লা আতাহু ফালতামিসুহা আখিরু সাআতিন বাদ আল আসর, যে জুম্মার দিন এই একদিনে যে 12 ঘন্টা সময়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এর মাঝে যদি একটি ঘন্টা সময় আছে, যদি কোনো বান্দা আল্লাহর কাছে যদি চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দেন। তখন রাসূলুল্লাহ বলেন, ফালতামিসুহা আখিরু সাআতি বাদাল আসর, আসরের পরে শেষ যে 1 ঘন্টা সময়, সূর্য ডোবার আগে এই 1 ঘন্টা সময় তোমরা এই সময়টুকু অন্বেষণ করো। সম্মানিত ভাই, আমাদের মাঝ থেকে অনেক জুম্মা চলে গেছে, অনেক সময় চলে গেছে, আমরা খেয়ালও করি না, আমরা গাফেল হয়ে আছি। আজকে অনেকে আমরা ছুটির দিন সময় কাটাবো, এদিক সেদিক বেড়াবো, অথবা ফোন করে অথবা ফিল্ম দেখে বা বিভিন্ন ভাবে ফোনে সময় কাটাবো। তাই আসুন সম্মানিত ভাই, এই বিপদ আপদ এই মুহূর্তে, এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কত না সমস্যায় ভুগতেছি, কত না ঝামেলাপূর্ণ জীবনযাপন করতেছি। তাই আসুন আল্লাহর কাছে আমাদের এই বিপদ থেকে মুক্তি চাই, মুসলিম জাতির জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি। আল্লাহর কাছে মঙ্গলের অভাব নেই, কল্যাণের অভাব নেই। তা আল্লাহর কাছে আমরা কল্যাণ মঙ্গল চেয়ে নিয়ে আমাদের দুনিয়ার দুঃখ দুর্দশা দূর করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।